ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক। স্বাদে, স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। শুভ সন্ধ্যা। আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের এখানেই সুযোগ করে দেওয়ার জন্যে, আর সবাই এরকমভাবে এসে উপস্থিত হওয়ার জন্য। সামনে সারি সারি মুখগুলো দেখে খুব ভালো লাগছে। আমাদের এই ছবিটা আমরা অনেক ভালোবাসা দিয়ে করেছি। মূলত মানে কলাকুশলী ছাড়া এই পরিচালক আর আমরা দুজন, আর দু একজন আছেন, তারা মানে প্রি টাইটেল সিকোয়েন্সে আছেন, কিন্তু আমি আর অঞ্জন দত্ত আমরা দুজনে মিলে যাকে বলে পরম আমাদের বিয়ে করিয়েছে, যে কাঁধে করে ছবিটাকে আটলাসের মতন তুলে ধরা। তো আপনারা তো অনেক ধরনের ছবি দেখেন এখন, কিন্তু এই ধরনের ছবি যেটাকে একটা চেম্বার ড্রামা বলা হয়, যেটা একটা দুজন মানুষের অভিনয়ের ওপর দাঁড়িয়ে থাকা একটা ড্রামা, যেটা একটা গল্প, একটা রাতের গল্প, সেটা আমার মনে হয় আপনাদের হয়তো কিছুটা নতুনত্ব তার মধ্যে আপনারা খুঁজে পাবেন এবং দেখবেন। আপনারা দেখলে আমরা ভীষণ খুশি হব, কারণ আমরা তো করি কাজটা আপনাদের দেখার জন্য, আপনাদের ভালোবাসা, আপনাদের প্রশংসা, আপনাদের সমালোচনা সবকিছু পাওয়ার জন্য। সুতরাং আমার স্বনির্বন্ধ অনুরোধ আপনাদের কাছে যে আপনারা ছবিটাকে দেখবেন। থ্যাংক ইউ, গুড ইভিনিং সবাইকে, আমার শুভেচ্ছা, ভালোবাসা। আমার মনে হয় আপনারা ট্রেলারটা দেখুন এবং তারপরে যদি কিছু প্রশ্ন থাকে সেগুলো বলবো। আসলে একটাই জিনিস, আমার এই ছবিটা করতে খুব আমার ভালো লেগেছে। আমার কাছে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ছবি। আমার অ্যাজ অ্যান অ্যাক্টর, আমি রিনাদির সঙ্গে ছবিতে কাজ করেছি তখন আমি অনেক ছোট, এবং অনেক দিনের সম্পর্ক। পরমব্রতর সঙ্গেও আমার অনেক দিনের সম্পর্ক। সো একটা একই রকম ভালো লাগা থেকে একটা জিনিস তৈরি হয়েছে। ঠিক ফরমাইশি কাজ হিসেবে আমি এটা করিনি। আই এম ভেরি প্রাউড অফ দিস ওয়ার্ক। এবং সেন্সিটিভ ছবি তো কমে গেছে, কম হচ্ছে, সারা পৃথিবীতেই কম হচ্ছে, আমাদের এখানে তো খুবই কম হচ্ছে। তো আমি মনে করি প্রত্যেকটা দর্শকই, আপনারা সবাই ফাইনালি একটা সেন্সিটিভ ছবি দেখতে চান, যে ছবিটা আপনাদের একটু টাচ করবে, অন্যরকম কিছু ভাবাবে। সো এটা একটু অন্য ধরনের ছবি, কিন্তু ভালো লাগবে বলে আমার বিশ্বাস, ভালো লাগবে। অ্যান্ড আই এম ভেরি থ্যাঙ্কফুল টু হইচই স্টুডিওস, SVF ফর মেকিং দিস ফিল্ম। এরকম ধরনের ছবি কম হয়। এবং আমি জনপ্রিয় পপুলার আর্ট থেকেই বলছি, কারণ আমি যেটা করি, গান করি ধরুন, দ্যাট ইজ ভেরি পপুলার আর্ট। একটা তো শিল্প, কিন্তু পপুলার আর্ট। পপুলার কালচার যদি যত উন্নত হয়, তত বোধহয় আমাদের সোসাইটিটা ইমপ্রুভ করে। সো এই ছবিটাও সেই রকম একটা পপুলার কালচারের সেন্সিটিভ ছবি। তো একটা দায়িত্ব তখন পড়ে যায় যারা একটু অন্যরকম ভালো ছবি দেখতে চান তাদের ওপর। সেই দায়িত্বটা আপনারা নিয়ে ছবিটা দেখবেন হলে গিয়ে। I sincerely hope. Thank you, Forum. Thank you, Rinadi. Thank you, everybody, for making me a part of this. Thank you so much. আমি যে দুজন মানুষের পাশে দাঁড়িয়ে আছি, তারা সেই দুজনই আমার যে প্রজন্ম, তাদের কাছে দুটো বিরাট বিরাট বড় অনুপ্রেরণা, নিঃসন্দেহে। বিশেষ করে আমার মতো একজন মানুষের কাছে, যে শুধু অভিনয় করে ক্ষান্ত থাকতে চাইনি, আরও মানে যাকে বলে নানা কাজে নাক গলিয়েছে, মাথা গলিয়েছে আর কি। তাদের কাছে, তাদের মতো মানুষের কাছে অঞ্জন দত্ত এবং অপর্ণা সেন হিউজ ইন্সপিরেশন। বিকজ একাধারে এই দুজন মানুষই বিভিন্ন ভূমিকা সামলেছেন। তারা কখনো রিনা মাসি, কখনো অভিনেত্রী, কখনো পরিচালক, কখনো একটি লিডিং বাংলা ম্যাগাজিনের সম্পাদিকা। এরকম বিভিন্ন ভূমিকায় আমরা দেখে মুগ্ধ হয়েছি। অঞ্জনদা আমাদের অল্প বয়সের ছোটবেলার রকস্টার, আমাদের আইডল বলা যেতে পারে।
অঞ্জনদার গান শুনে বড় হওয়া, তা অঞ্জনদার ফিল্ম সত্তাটা পরে ডিসকভার করেছি আর একটু বড় হয়ে ইনফ্যাক্ট, এবং তারপরে অঞ্জনদার জন্যে আমার সিনেমা জগতে প্রবেশ, তো সেটার জন্য একটা বিরাট বড় কৃতজ্ঞতা আছে আমার অঞ্জনদার কাছে। এরম দুজন মানুষকে যে আমি পরিচালনা করতে পেরেছি একটি পূর্ণাঙ্গ ছায়াছবিতে, একটি ফিচার ফিল্মে, এটার জন্য আমি নিজেকে অসম্ভব সৌভাগ্যবান মনে করি এক, এবং আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ হইচই স্টুডিওসকে এবং SVFকে। বাকি কথাটা, কিছুটা কথা ট্রেলার বলুক, আর বাকি কথাটা 31শে জানুয়ারি থেকে পর্দায় ছবিটা বলবে। আপনারা এখানে যারা উপস্থিত আছেন তাদের প্রত্যেককে বলছি, আপনারা নিজেরা এবং আপনাদের বাড়ির লোক, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন সবাইকে প্লিজ বলবেন এই ছবিটি আপনাদের বাড়ির কাছে সিনেমা হলগুলিতে গিয়ে দেখতে।